তোমার বাবা তো একজন অত্যন্ত ধনী ব্যক্তি, তাহলে নিবে না কেন? তাহলে তো বেশ ভালোই, তোমার ঈদ তো এবার বেশ ভালোই কাটবে। তা ঠিক বলেছ, কিন্তু তুমি তো এখনো কিছুই নাওনি, তোমার ঈদ তো ভালো কাটবে না। শোনো আয়েশা, তোমাকে কিছু কথা বলছি, কিছু মনে করো না যেন। আল্লাহ আমাকে যখন যে অবস্থায় রাখুক না কেন, তাতেই আমি আলহামদুলিল্লাহ। দেখো আয়েশা, বেশি দূরের কথা চিন্তা না করে আমরা সাধারণত ফিলিস্তিনিদের দিকে তাকালেই অনেক কিছুই দেখতে পাবো। তারা সামান্য খাবারের জন্য দিনরাত কতই না কষ্ট করছে, কতই না তাদের কষ্ট, কতই না তাদের আহাজারি। সামান্য তাদের ইফতার সেহরিই জুটছে না, আর তো ঈদের শপিং। সামান্য তাদের জীবন পার করতেই কত কষ্ট, তবুও তারা আল্লাহর উপর সন্তুষ্ট, শুকরিয়া আদায় করছে, আল্লাহর ইবাদত করছে কত সুন্দরভাবে। আর আমরা ঈদের ভিড়ে আল্লাহর ইবাদত করতে ভুলেই গিয়েছি। আমি আমার বাবার কাছে চাইবো আমার ঈদের শপিং এর বাজেটটা এবং আমার বাবার যাকাতের সম্পূর্ণ টাকার অংশটাই যেন ফিলিস্তিনিদের ডোনেট করা হয়। সময়ের সাথে সাথে আমরা আসলে সবকিছু কেমন যেন গুলিয়ে ফেলি, নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এই তো দুনিয়াবি জীবন, আল্লাহ আমাকে মাফ করুন।